প্রায় অনেক দিন পর আমি আজকে আমার বাপের বাড়ি গেলাম। তো এতদিন আমি আমার বাপের বাড়ি যাইনি কেন সেটা জানার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। দেখো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু এখনো ছাড়ার নাম নেই। কি জানো তো, আমি না খুব সকাল সকাল উঠেছি, কারণ আমি আজকে যাব আমার বাপের বাড়ি। তার জন্য আমি বাপের বাড়ি যাব, তার জন্যই হয়তো বৃষ্টিটা আর থামছে না যে আমাকে যেতে দিবে না তার জন্য। কিন্তু আমি তো থেমে থাকার মেয়ে না, যতই বৃষ্টি পড়ুক না কেন যাবো তো আমি শিওর। এই দেখো বাস থেকে নেমে মায়ের সাথে দেখা হয়ে গেল। আর আমি জানো তো বাসে না সেরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড ভিড় ছিল বাসের মধ্যে, তার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। মা এসেছিল চরুঙ্গিতে ওষুধ নিতে, তো তার জন্য মা আমাকে ফোন করলো যে আমি নেমেছি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ আমি চলে এসেছি, তুমি একটু দাঁড়াও। তো মা দাঁড়িয়েছিল আমার জন্য। তারপরে চলে এসেছিলাম মাছ বাজারে মাছ নিতে, কারণ আমি ছোটো মাছ একদমই পছন্দ করি না আর আমাকে ছোটো মাছই খাওয়ানো হবে জোর করে। তারপরে আমি চলে আসলাম বাড়ি, আর আমি বাড়ি এসে শুধু বসেছি। আর দেখো আমার সাঙ্গপাঙ্গগুলো সব আমার সাথে সাথে চলে এসছে। সাঙ্গপাঙ্গ বলছে এটার কারণ হচ্ছে বিয়ের আগে তো আমার সাথে সবসময় থাকতো, বিয়ের পর আমি যখনই বাড়ি যাচ্ছি তখনই আমি আসা মাত্র ওরা এসে হাজির হয়ে যায়। এখানে আছে হচ্ছে দুটো আমার কাকিমার মেয়ে আর একটা আছে আমার বৌদির মেয়ে। সেটা আমি তোমাদেরকে অন্য একটা ব্লগের মধ্যে ক্লিয়ার করে দিয়েছি কোনটা কার মেয়ে। আমার জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা না খারাপ হয়ে গেছে আমার কথাটা শুনে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা কি আমার গলাটা খারাপ হয়েছে। এই দেখো আমাদের গপুর সঙ্গে এখানে চুপ করে বসে আছে। আমি আসা মাত্রই গপুর মুখে হাসি দেখো। আমি জানো তো গপুর ভাই দিদি, আমার তো কোনো ভাই নেই, আমরা হচ্ছি 3 বোন। তাই আমার মা গপুকে নিজের ছেলের মতো করে মানুষ করে, তাই আমাকে আমার মা বলেছে যে আমি আমার গপুর দিদি হই। আর এই যে এখানে আমি চলে এসেছি চা করতে। তোমরা আশা করি জানো, আমি কোনো একটা ব্লগে হয়তো বলেছিলাম যে চা রুটি পরোটা আমি এইসব খুব ভালো করি, তার জন্য আমাকে এখানে জোর জবরদস্তি মা চা করতে পাঠিয়েছে। অবশ্য ঠিকই আছে, আমি তো অনেকদিন পরই বাড়িতে আসি, তো মাকে একটু করে খাওয়াবো না কেন? সেই ছোট থেকে তো মা আমাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, আর এখন আমরা শিখে গেছি, তাই বলে কি মাকে করে দেবো না? আর আমাদের বাড়িতে তো এখানে কেউ লাল চা খায় না। মা আগে খেতো লাল চা, এখন জানি না কেন মা বলে কি না একবারই চা খাবো তো দুধ চাই খাই, তার জন্য মা এখানে দুধ চা খায়। আর আমাদের শ্বশুর বাড়িতে সবাই লাল চা খায়। আশা করি সেটা তোমরা জানো। আমি হয়তো কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার বাপের বাড়িতে দুধ চা খায়, আমার শ্বশুর বাড়িতে লাল চা খায়, হয়তো তোমরা জানো। তো এই যে মাকে চা দিয়ে দিয়েছি, আর আমি না মায়ের চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছিলাম। আমি তো চা খাই না, ওই জন্য চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছিলাম। জানো তো আমার না নিজেরই খারাপ লাগছে যে আমি এরকম গলা নিয়ে তোমাদের সাথে কথা বলছি বা আমি ভিডিও এডিট করছি, কিন্তু কি করবো বলো, আমার না পরপর অনেক কটা ব্লগ আছে যেগুলো আমাকে এডিট করে আবার পোস্ট করতে হবে। কতদিন আর গ্যালারিতে ফেলে রাখবো বলো? তার জন্য আমি এই ভাঙা গলা নিয়েই তোমাদের সাথে কথা বলছি। দেখো এখানে না গরম গরম ভাত আর এই মাছের ঝোলটা দিয়ে না দারুণ লাগছিল খেতে, কিন্তু আমি যদি ছোটো মাছ খাই না, মা আমাকে আজকে জোর করে খাইয়েছে ছোটো মাছ। খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। গাইস এটা হচ্ছে পরের দিন সকালে, আমি কালকে রাত্রেবেলা খেয়ে দিয়ে শুরু করেছিলাম, তারপর আর কোনো ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালে আজকে উঠেছি যেন 6টা 6:30 এরকম উঠেছি। তো আজকে অনেকদিন পরে এরকম টাইমে উঠলাম। আর মায়ের বাড়িতে আসলে তো সবাই রসব দিয়ে ঘুমায়, কিন্তু আমি আর সেটা পেলাম না। আমাকে আজকে 6টার দিকে ঘুমিয়ে উঠতে হলো। ঘুমিয়ে উঠলাম, উঠে পুরো ঘর টর একেবারে ঝাড়া কমপ্লিট। আর কালকে রাত্রে ওই ঘরটা ছিল এই ঘরটা পুরো একেবারে কমপ্লিট, একটু বাকি না, সব কিছু বাকি, শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে শোকেসটা গুছাতে হবে। আর কিছু বাকি নেই, বাকি সব হয়ে গেছে। আর আমি মায়ের নাইটি পরে এখন সব কিছু করলাম। আমি জল খাবার হবে, মা একটু করবে, আমি চাটা করে দেবো, কারণ কালকে রাত্রে চা করে তোমরা সবাই জানো যে আমার চাটা খেতে খুব ভালো হয়। আজকে হচ্ছে মায়ের বাড়ির ডে 1 ব্লগ। তো পরপর সব ব্লগগুলোই আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, অবশ্যই দেখতে হবে।